আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আজকে আমি এই কর্ন ব্রেড রেসিপিটা শেয়ার করব। এটা দেখতে যেমনি আকর্ষণীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা আর তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারবেন, আর এটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। কর্ন ব্রেড তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 1.5 কাপ আটা, 2 চামচ দিয়েছি চিনি, তারপরে 1 চা চামচ দিয়েছি ইস্ট, সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি, সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি লিকুইড গরম দুধ দিয়ে কিন্তু গোলাটা গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধ দিতে পারেন আর পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে পারেন। এখন অল্প অল্প আমি কুসুম গরম দুধ দিতে থাকবো আর এটাকে ডো করে নেব। এই তো এখানে কিন্তু আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি রান্নার সয়াবিন তেল, তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটার গলিয়ে দিতে পারেন। তেলটা দিয়ে আবার খুব ভালো করে মেখে মসৃণ একটা ডো তৈরি করে এখন একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব কোনো একটা গরম জায়গায়। এটা রেস্টে হতে থাকুক, এর মাঝে আমরা কিন্তু পুরটা তৈরি করে নেব ভেতরে। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি রান্নার সয়াবিন তেল, 1 মুঠো দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে একটু নরম করে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি মটরশুঁটি, এগুলো আমার ফ্রোজেন করা ছিল, আমি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন মটরশুঁটিটাকে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এই আদা রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ চলে যায়। এখন আমরা গুঁড়া মশলা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর দিয়েছি এখানে আমি গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2 থেকে 3টা আলু হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টুকরো চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এতে করে কিন্তু পুরের টেস্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি কিন্তু এখানে ম্যাগি মশলা দিয়েছি, সেটা বলতে ভুলে গেছি। এখন সব কিছু একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব বেশি রান্না করতে হবে না, যেহেতু সব কিছু আগে থেকে রান্না করা। এই তো আমাদের পুরটা তৈরি করা হয়ে গেছে। এইদিকে কিন্তু আমার ডোটো ফুলে ডাবল হয়ে গেছে। এখন এর থেকে বাতাসটা বের করে আবার একটু হাত দিয়ে মথে নিচ্ছি। এখন ডোটা থেকে আমরা লেচি কেটে নেব। আমি যেই কয়েকটা পরিমাণে ব্রেড তৈরি করতে চাই ওই পরিমাণে কিন্তু লেচি কেটে নিয়েছি। এখন একটা প্লেটে নিয়ে এটাকে রেখে দেবো একটা সাইডে, আর একটা লেচি নিচ্ছি। তারপর আমি একটু লম্বা করে এটাকে বেলে নিচ্ছি। এটাকে খুব বেশি বড় করব না আবার ছোটও করব না, একটু লম্বা লম্বি করে কিন্তু বেলে নিচ্ছি। এই যে দেখি একটু বুঝে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে পরিমাণ মতো পুর দিয়ে নিচ্ছি, তারপর চারদিক থেকে একটু পানি লাগিয়ে এটাকে ভাঁজ করে বসিয়ে দিচ্ছি। এখন 2 হাত দিয়ে চেপে একটু শেপ দিয়ে দিচ্ছি ভুট্টার, একটু দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। একটা বেলনি দিয়ে কিন্তু বেলে নিচ্ছি, তারপর কিন্তু আমি দাগ টেনে নিচ্ছি চিকন চিকন করে। এটা কিন্তু আমরা পাতার অংশটা তৈরি করব। এই তো আমি কিন্তু খুব সুন্দর করে দাগ টেনে নিয়েছি। এখন মাঝখান থেকে কেটে একটু ফাঁক করে দিচ্ছি, তারপর এটাকে উল্টে নিচ্ছি, নিয়ে আবার যে ভুট্টার শেপটা থাকে ওইটা তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ, আপনারা শুধু একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কিভাবে তৈরি করে নিচ্ছি। এই তো আমার কিন্তু এখানে দাগটা টানা হয়ে গেছে। এখন পাতা একটু পানি লাগিয়ে দিচ্ছি, তারপর এটাকে বসিয়ে দিচ্ছি। বাস আমাদের একটা কর্ন ব্রেড কিন্তু তৈরি করা হয়ে গেছে। কি বন্ধুরা, দেখতে কিন্তু একদম ভুট্টার মতো মনে হচ্ছে না? এটাকে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি, আর বাকি নাস্তাগুলো আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়। আপনারা বাসায় অবশ্যই এটা একবার তৈরি করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই তো এভাবেই করি কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আপনারা এই কর্ন ব্রেডগুলো চাইলে চুলায় বেক করে নিতে পারেন, আবার তেলেও ভেজে নিতে পারেন। এখানে আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু আমি ব্রেডগুলো দিয়ে দিব। ব্রেডগুলো দেওয়ার পর চুলাটা মিডিয়াম টু লো আছে রেখে এগুলো ভাজতে হবে, তাহলে এগুলো খুব সুন্দরভাবে ফুলে ডাবল হবে। কর্ন ব্রেডগুলো ভাজতে আমার কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। এর মাঝে আমি উল্টে পাল্টে এগুলোকে বেজে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবার তৈরি করবেন, খুব কম সময়ে কম উপকরণে কিন্তু এরকম সুন্দর একটা কর্ন ব্রেড তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, এতে করে বাচ্চারা অনেক বেশি খুশি হবে। আর দেখুন এটা কতটা সফট নরম তুলতুলে হয়েছে, আর ভিতরে পুরটা খেতে অনেক মজা হয়েছিল। বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।